অটোতে নামেন, আমার ভাড়া আছে। বলছি যে ইয়ে করো, ইয়ে রান্না হয়ে গেছে তো? আমি দেরি করে আসছি, 10 মিনিটের মধ্যে আসছি, বেরোবো একটু। কি হলো, তুমি তো বললে না, আমাকে জানালে না কিছু। আমি জানলাম, আমি কি করি? আমি তো তোমাকে বললাম পাইলিনের কাজটা আরম্ভ করছি, তোমার সাথে তো একটা কথা হয়ে আছে। মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, তুমি মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার প্রতি অনেক চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি করে নাও। এই যে তুমি ওই যে একই কথা বলছো, আমি তুমি করে নাও। আমি যেটুকুনি করা তুমি করে নাও, ঠিক আছে? না সেটা কি করে অন্য সময় হবে, ঠিক আছে? না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি কথা বলো। আমি নেগেটিভ বলি না দাদা, ঠিক আছে? না পজিটিভ, আজকে পজিটিভটা বলো। 21 লাখ টাকা আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো। পাটে না, একটু কম করো, কমই করেছি, কিন্তু তুমি জায়গাটা একটু কম করো দাদা। পাচ্ছি না, আমি 25 ওই 21 টাকাই পাচ্ছি না। তুমি কিন্তু আমাকে 16 বলেছিলে। তুমি বলেছিলে, তুমি আগের বার 20 থেকে 16 বলে তুমি কথা বল। তারপরে আবার স্কয়ার ফিটও বলো নাকি, তখন বলেছিলে যে ওটা ছাড়ে দাও, সেটাও আমি বলছি। তাহলে তুমি বলো আমার, তুমি আমি বলি কি চাঁদা নেই, আমি চাঁদা নিয়ে বলেছি, আমার ক্লাবের চাঁদাটা নিয়ে বলেছি, তাহলে চাঁদাটা নিয়ে বলেছি। চাঁদাটা, সেই চাঁদা 1 লাখ টাকা বলেছো, ঠিক আছে? এবার তুমি আমাকে কতটা কি কম করতে পারবো ওটা বলো। রোজ রোজ আসা, রোজ আসছো, আমারও ভালো লাগছে না রোজ একই কথা আমাকে বারবার কিছু। না দাদা, প্লিজ দাদা, তুমি বলো। 21 লাখ আমার কাছে, আমি কালকে টাকা নিয়ে আসবো, তুমি বলো, আগে বলো, তুমি আমাকে আগে ওটা বলো, ফাইনাল বলো। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। যেটা তো ফিস সেটা তো দিতে হবে না, সেটা তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, তুমি তো কাজ করো, তুমি তো জানো। কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা বলো। না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে। আমি কারোর সাথে কথা বলতে যাবো না, তুমি বলো। ওটা আমার চাপ হয়ে যাচ্ছে, আমার মানে আমি তোমাকে বলতে পারি, আমি কেন অন্য কারোর কাছে কথা বলি? সেই বাজার মতন ভালো লাগে না। হ্যাঁ বলো না, ওটা আমারও ভালো লাগছে না, না আমার চাপ হয়ে যাচ্ছে না। এরপরে কিন্তু একটা কথা, আচ্ছা বলবো না, ঠিক আছে? আচ্ছা বলবো না, বল। তাহলে কতটা হবে বলো, তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ। আচ্ছা, এটা কি কালী পুজোর চাঁদা সমেত? আবহাওয়ার তাহলে কি কমালে? তুমি তো সত্যি। আর স্কয়ার ফিটটা কমাবে না তুমি? হ্যাঁ, স্কয়ার ফিটটা কমাবে না, ওটা তো ছেড়ে দেবে বলছিলে আগের বার। এক গান আমি বারে বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু তিক্ততার জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই, তিক্ততার জায়গায় যাবে। আমি একই কথা বলি, স্কয়ার ফিটটা দিতে হবে, আর ওটা যেটা করা সেটা করবে। আচ্ছা, চাঁদার মধ্যে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? কালকে কখন আসবো বল? আমি তোমাকে ফোন করছি, একটু আমাকে তো না না, আরে বাবা, আমাকে তো আমার ক্যাশটা তো অ্যারেঞ্জ করতে হবে বাবা, তুমি বুঝতে পারছো না? তুমি চেক নেবে, কালকে দিয়ে দেবো চেক, বলো। কারণ নামে চেক নেবে, আমার তো ক্যাশটা অ্যারেঞ্জ করতে হবে না? হয়ে গেলে তখন নেওয়া যেতে পারে। সেটা না, সেটা না, তোমার এদিকে যে 19 লাখ টাকাটা যেটা বলছো, এটা আমাকে ক্যাশটা তো অ্যারেঞ্জ করতে হবে। ক্যাশ কেউ বাড়িতে রাখে এত টাকা? তুমি তো আগের দিনকেই বলে গেলে। হ্যাঁ, সেটা বললাম, কম বেশি করে সেটা করা যাবে। তুমি যদি একবারে বলো 10 লাখ দাও, তাহলে আমি সেটা কী করে দেবো? কখন বললাম? কালকে সেদিনকে আসলে বললে না যে 10 দিয়ে যাও এখন, আর বাকিটা তুমি আস্তে আস্তে দিও। এটা বলেছো তো তুমি, সেটাই আমি বলছি। ওই জন্য আমার প্রেশার থাকে না। সেটা থাকে। ঠিক আছে, ওটা প্লিজ তুমি একটু ইয়ে করো। 19 করছে, আর না ওই স্কয়ার ফিটটা একটু, হ্যাঁ এটা কত স্কয়ার ফিটটা কত বলো? কত 430, একটু কমাবে না ওটা?
450 টাকা করছি, তুমি দেখবে এগ্রিমেন্ট দেখবে? সে তুমি যে করতে পারো 450 টাকা, কিন্তু আমার জন্য একটু কম করো, কনসিডার করো। 20 টাকা কমিয়েছি তো। তাহলে 430, ওটা একটু রাউন্ড ফিগার করা যাবে না? ফাইলিং বাদ দিয়ে করা যাবে না রাউন্ড ফিগারে? একটু ভালো বেশি ভালো। ঠিক আছে। আর তুমি সকালবেলা ওদের পক্ষে পাঠিয়েছো, গালাগালি খিস্তা খিস্তি করছে, ঠিক আছে? ও তোমার নাম আমি তো বললি যে চিনতে, হ্যাঁ বলে গালাগালি খিস্তা খিস্তি করছে, ঠিক আছে জানিছো? ঠিক আছে, আমি জানি পাইলিং এটা তুমি আমি করে নেবো। কথা হচ্ছে ঠিক আছে, না 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 কথা হয়নি, আমি জাস্ট বলেছিলাম পাইলিংটা শুরু করবো, এটা বলেছিলাম। দেখো ঠিক আছে, তুমি মাল ফেলেছো বাইকের শোরুমের সামনে, সে আমাকে 14 বার ধরে ফোন করছে, সে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, শোরুমে তো আমি কোনো রিসার্ভ করে করিনি। পুরো শোরুমের সামনে গেলাম না, পুরো সামনে বাড়ি টাল হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইখানে ফেলবে না, আমি বলে দেবো ওখানে। আমি আর মালটা কিন্তু আমার কাছ থেকে নেবে, আমার কাছে কোনটা মালের অর্ডার আমাকে বলবে। আচ্ছা আমি বলে দেবো পাইলিংয়ের মাল তুমি দেখাবো, তুমি তাকে পেমেন্ট করে দেবো। ঠিক আছে, পরে আসি নেক্সট মিটিংয়ে তোমার সাথে একটু ওই ইয়েটা নিয়েই কথা বলবো, একটু কোনটা? ওই স্কয়ারফিটটা নিয়ে। তাহলে আর এসো না, ঠিক আছে, এটা তো হয়ে গেল ওটা। তাহলে তোমার সাথে আর আমার এই ব্যাপারে কোনো কথা হবে না। কেন কথা আর এসো না। তাহলে তুমি কি ভাইকে দেখবে না? তুমি খালি দেখার দায়িত্ব আমি নিয়েছি। কেন দেখবে? তুমি নাও নি না, তুমি দেখবে না বলে? আমি তো দেখছি। তুমি যদি না দেখো আমি ডেভেলপমেন্টটা করবো কোথা থেকে? তোমরা যদি মুখ ফিরিয়ে রাখো তাহলে আমি ডেভেলপমেন্টটা করবো কোথা থেকে? দেখো, আমি কিন্তু একদম লিগ্যাল ভাবে করছি। আমি যদি একটু বাড়িয়ে বাড়িয়ে উল্টো পাল্টা ভাবে করতাম তাহলে ঠিক ছিল একটা কথা। দর্শক, এটা একটা স্টিং অপারেশন। যাকে দেখলেন, মানে যাকে দেখতে পাওয়া যাচ্ছে, তার নাম সমরেশ চক্রবর্তী, যেটা সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে। আমি অবশ্য চিনি না। উনি নাকি বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এটা সোশ্যাল মিডিয়া দাবি করছে। দর্শক, আপনারা যারা জানেন চেনেন একটু কনফার্ম করে দেবেন। এক ব্যক্তি, উনি কোনো একটা কাজ করতে চান, পাইলিং এর কাজ যেটা বলা হচ্ছে, তার সঙ্গে দর কষাকষি হচ্ছে। কত টাকার? প্রথমে 21 লক্ষ, সেখান থেকে দর কষাকষি করে লাস্টে উনি বললেন 19 লক্ষ দিতে হবে, আর কিছু বলা যাবে না। তবে চাঁদা, ক্লাবের চাঁদা সেটাও আছে। আর আমি এখানে যে দেখতে পাচ্ছি তারিখটা রেকর্ডিং এর, দেখুন 23/10/2024, 10-23 যেটা আমার লাগছে। চাঁদা, টাকা, এইসব। আর হচ্ছে যে মানে স্কোয়ার ফিটের একটা চার্জ আছে আবার, 450 থেকে কমিয়ে 430 এটা করা হবে। মাল ওনার কাছ থেকে নিতে হবে, মানে অর্ডার নাকি কি ওনার কাছ থেকে করে দিতে হবে, ওনার লোকজনদেরকে দিয়ে সব মাল আর কি ফেলা হবে। কোনো ঠিকাদারি কাজকর্ম, যেটা বুঝতে পারছি আর কি, কোনো রাস্তার বা কিছু ঠিকাদারি কাজকর্ম, সেই ঠিকাদারের সঙ্গে একটা ডিল হচ্ছে টাকা পয়সা, যেটা পরিষ্কার বুঝতে পারছি, একটা তোলাবাজি। এবং আবার স্কোয়ার ফিট যেটা, এটা আবার বাড়ি টাড়ি হতে পারে। স্কোয়ার ফিটের একটা আলাদা চার্জ, 450 থেকে 430 নামানো, এইসব অর্ডার উনি দেবেন। আবার যখন বললেন ঠিক আছে পরে আসছি, আবার রেগেও গেলেন, আর আসতে হবে না। আবার বললেন যে দেখার দায়িত্ব কি শুধু কি আমার, না দিলে ডেভেলপমেন্টটা কি করে করব? আমি বুঝি না। উনি তো কাউন্সিলর, ডেভেলপমেন্ট কি ওনার নিজস্ব পয়সা, নিজস্ব কারবার থেকে করবেন? ডেভেলপমেন্ট তো সরকারি পৌরসভার ফান্ড থেকে হবে। তো সেখানে এরকম রাস্তাতে দাঁড়িয়ে লেনদেনের হিসেব, সেখান থেকে টাকা পয়সা নিয়ে ডেভেলপমেন্ট করতে করবেন? কি ডেভেলপমেন্ট? কার ডেভেলপমেন্ট? কিসের ডেভেলপমেন্ট করবেন যে একটা ঠিকাদারের সঙ্গে টাকা পয়সার ডিল করে? ডেভেলপমেন্টের ভাবনা আপনি দেবেন, টাকা পয়সা সরকার পক্ষ করবে, জমা করবেন, ইঞ্জিনিয়ার সেটা প্ল্যান করবে, হবে। সেখানে আবার আপনি টাকা তুলে কোথা থেকে ডেভেলপমেন্ট করবেন? বুঝি না যে অ্যাকচুয়ালি কার ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনার নিজের স্বজনদের? আমি বুঝলাম না। এটুকু বুঝলাম, পাক্কা একটা তোলাবাজির দর কষাকষি হয়েছে। সেই স্কোয়ার ফিট, একটা তো স্কোয়ার ফিট সেন বলে কথা আছে কলকাতা এলাকায়, আপনারা জানেন। এই সেই মানে স্কোয়ার ফিট সিস্টেম, সব জায়গাতেই স্কোয়ার ফিট সিস্টেম। আমি জানি না 450 থেকে 430 এই যে দর কষাকষি হচ্ছে স্কোয়ার ফিট,
মানে অনেক সময় ধরুন বাড়িঘরের প্ল্যান পাস করাতে গেলে একটা টাকা পৌর কর্তৃপক্ষ নেয়, সেটা তো একটা সিস্টেম আছে, পৌরসভাতে বসে পৌরসভার নিয়ম অনুযায়ী সেটা ওখানে হয়ে যাবে। এটা তাহলে কিসের? যেটা রাস্তাতে আলোচনা হচ্ছে ছেড়ে দেওয়ার ব্যাপার বা কম বেশি, এটা তাহলে কিসের? এটা নিশ্চয়ই তাহলে পৌরসভার খাতে জমা পড়ার টাকা না, নিজেদের পকেটে জমা পড়ার টাকার হিসেব খতিয়ে দেখা। নাহলে রাস্তাতে রোডে দাঁড়িয়ে 400 450 হবে না, 430, আর ওনার তো কোনো ক্ষমতা থাকবে না, উনি কি করবেন? সিস্টেমে কাজ হবে, স্কোয়ার ফিট অনুযায়ী যে প্ল্যান স্যাংশন হয় না বাড়ির, সেটা একটা ফর্মালিটিস একটা আছে, একটা ফরম্যাট আছে, সেই অনুযায়ী টাকা পয়সা, কত স্কোয়ার ফিটের ছাদ বা কিছু, সেই অনুযায়ী টাকা পয়সা দিতে হয়। সেটা রাস্তায় তো দাঁড়িয়ে তো ডিল হয় না। তাহলে এই ডিলটা কিসের ডিল? 450 জায়গায় 430 কোটি টাকা কমিয়েছেন মানে বিরাট কিছু করে দিয়েছেন বলছেন, এটা তাহলে কিসের ডিল? পকেটের ডিল। পার স্কোয়ার ফিট 450, 430, এত করে টাকা। তো তাহলে 1000 স্কোয়ার ফিট ছাদ বা এরকম মানে করতে গেলে কত করে সব টাকা আসে? এবার 1000 স্কোয়ার ফিট, 2 তলা 3 তলা 4 তলা আছে, 5 তলা বাড়ি আছে, তাহলে টোটালটা হিসেব করলে কত টাকার কত ব্যাপার, তো বিরাট কেস। প্রশ্ন দর্শক, যে এটা কিসের স্কোয়ার ফিট, কিসের টাকা, কিসের ডিল? আর সব কি সিন্ডিকেট? সব আমার কাছ থেকে নিতে হবে, আমি অর্ডার করে দেবো, আমি লোক ঠিক করে দেবো, আমি এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে যে দিদিমণি যে এত কথা বলেন, তাহলে কোথায়? এ তো রিসেন্ট ভিডিও। যারা কাউন্সিলর তারা অন্য কোনো কিছু করতে পারবেন না, ঠিকাদারি, এসব নানা সব বক্তব্য শুনি না পিসি ভাইপোর মুখ থেকে। এটা কি ধরনের সব কথা? তৃণমূল কংগ্রেসের লোক তো সমরেশ চক্রবর্তী। তাহলে কোথায় ফুটানি হয় অন্যদিকে এক, আর রিসেন্ট ভিডিও কিভাবে তোলাবাজির দর কষাকষি হচ্ছে। আবার কাজও ওনার কাছ থেকে নিতে হবে, তার ডিল হয়ে গেলে সেটা চেকে টেকে নেবেন, ডিল হয়ে গেলে চেকে নেবেন নাকি বলছেন। কিন্তু এদিকে টাকাটা তো নগদ, এই নগদ টাকাটা কোত্থেকে পাবো? এটা তো মনে হয় বেহিসাবি ব্যাপার, ওই জন্য বলছেন এটা তো নগদে দিতে হবে, তো এই টাকাটা আমি একসঙ্গে কি করে পাবো? তো উনি আশা করেছিলেন যে আজকে যখন এসছেন মনে হয় আজকেই কিছু টাকা দেবেন। যখনই বলেছেন যে ঠিক আছে পরের দিনে আসছি, আবার রেগে গেলেন উনি, বললেন যে এত টাকা। তখন এদিক থেকে বলা হলো এত টাকা কোথায় পাবো, তো বাড়িতে এত টাকা তো থাকে না নগদ, সেই নিয়ে আর কি, মানে টাকা এক্ষুনি চাই আর কি, বিষয়টা এক্ষুনি চাই, পকেট গরম করতে হবে। তো দর্শক, এই ভিডিও তো প্রমাণ করছে যে তৃণমূল তো তৃণমূল নেই, তোলামূল। আরো একটা প্রমাণ না? নাকি বলবেন না উনি আমাদের দলের কেউ না? তাহলে বলুন উনি কে বলুন। উনি তো কাউন্সিলর বলে বলা হচ্ছে, সমরেশ চক্রবর্তী, 9 নম্বর ওয়ার্ড, বিধাননগর। আমি দর্শক একটা খবর আজকে দেখছিলাম, অনেক আগে থেকেই একটা খবর দেখছিলাম এবং খারাপও লাগছিল। আমি যে মহিলাকে বিশেষ করে সামনে দেখছিলাম, তার স্বামীকে নিয়ে কতটা আতঙ্কিত, দেখেছেন আপনারা হয়তো মিডিয়াতে। এখানেও তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর নামটা আছে, ও তার অনুগামীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। নিচে লেখা, তোলাবাজির 30 লক্ষ টাকা না দেওয়ায়, টাকা না পেয়ে বন্দুকের বাঁটের বাড়িতে মারধর করা হয়েছে। আমি দেখছিলাম ওই ওনার হাজব্যান্ডকে রক্ত মুখ দিয়ে বের হচ্ছে, আমি সেটা দেখালাম না। তিনিও বলছেন আমি তৃণমূল কংগ্রেস করি। এখন প্রমোটিং করতে গেলে তৃণমূল কংগ্রেস তো করতেই হবে, নাহলে আর তো কিছুই কাজ করতে পারবেন না। তৃণমূল কংগ্রেস করতে হবে, আর তোলাটাও ঠিক করে ঠিক জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু আমি এই মহিলার অসহায় অবস্থা দেখে আমার একটা খারাপ লাগছিল। যাই হোক, যে দলই করুন না কেন, মা বোনেদের মধ্যে একটা আতঙ্কের ছাপ, কষ্টের ছাপ। উনি বলছিলেন যে আজকে যদি কিছু একটা হয়ে যেত, বলেছে নাকি আবার গুলি চালিয়ে দেবে টাকা না দিলে। ওই সমরেশ চক্রবর্তীর নাম উঠে এসছে। সেম মানুষ কিনা একটু দর্শক কনফার্ম করে দেবেন, সেম মানুষ কিনা, এই সমরেশ ওই সমরেশ কিনা, বা ওই ব্যক্তি সমরেশ কিনা যার ভিডিও দেখাচ্ছিলাম। মহিলা বলছিলেন যে আমার 2 ছোট ছোট বাচ্চা, আমি কোথায় গিয়ে উঠতাম যদি আমার কিছু হয়ে যেত। খারাপ লেগেছে দর্শক, আপনাদের যে কোনো মানুষের খারাপ লাগবে। তৃণমূল কংগ্রেস করছেন বা প্রমোটিং করছেন, যাই করছেন, সংসার, বাচ্চা, অসহায় অবস্থা দেখলে খারাপ তো লাগবে, তাই না? আমরা তো এতটা নিষ্ঠুর হয়ে যায়নি। তৃণমূল কংগ্রেসের আচার আচরণ, লোকজনদের আচার আচরণ আমাদেরকে আঘাত দেয়, কিন্তু যখন বাচ্চাকে নিয়ে আতঙ্কের মধ্যে কোনো পরিবার, কোনো মহিলা থাকেন এবং সেটা ব্যক্ত করেন, আমরা কি বলতে পারি ঠিক হয়েছে বলতে পারি না। এতটা অমানবিক আমরা অন্তত হয়ে যায়নি। তৃণমূল কংগ্রেস শাসক দলের লোকজনেরা হতে পারেন, কিন্তু আমরা সেটা না, আমাদেরকে ভাবাই। তো এখন এই তো বিষয়। তার মানে যে কথাগুলো উনি বলছেন টাকা পয়সা না দেওয়ার জন্য, এটা তার মানে এখানে যা দর কষাকষি শুনলাম, এত মিলে যাচ্ছে। যদি এই সেম ব্যক্তি হয়ে থাকেন, তো বিষয়টা মিলে যাচ্ছে। টাকা পয়সা ছাড়া কিছুই চেনেন না সমরেশ চক্রবর্তী,
অল্প বয়স, ভুঁড়িতে যা বাগিয়েছেন, যা ব্যাপার স্যাপার, কি রে ভাই, এত চাই এত চাই? সমাজ সেবা করতে এসছেন? আমরা সমাজ সেবা করি, তৃণমূল কংগ্রেস করি, সমাজ সেবা করতে এসছি বলে বড় বড় ভাষণ, বড় বড় ভাষণ, আর সমাজ সেবা করে সব এইসব। কি বলবো এদেরকে? সমাজ সেবা করে তো কালীঘাটের দাদা বৌদি তো কত 14টা না 15টা প্লট করে ফেলেছেন, দেখেছেন না আপনারা? যখন কলকাতা পুরসভার ভোটের ওই নমিনেশন হচ্ছিল, যখন এফিডেভিট জমা করতে হয়েছিল, পিসির ওই যে মমতা ব্যানার্জির ভাইয়ের বউ কি হিসেবটা দেখিয়েছিলেন? তাদের পেশা দেখানো হয়েছিল সমাজ সেবা, সমাজ মানে সোশ্যাল ওয়ার্কার। সেই সমাজ সেবা দেখিয়ে তাদের প্রপার্টি দেখানো হয়েছে 14টা। কি সমাজ সেবা রে ভাই, এই 14খানা প্রপার্টি হয়ে যায়? একই, প্রথম থেকে শেষ পর্যন্ত একই। এই যে এত কিছু ভিডিও সামনে এসছে, আপনারা কি মনে করেন ব্যবস্থা হবে? ব্যবস্থা হবে? কিচ্ছু হবে না। যদি এইটা নিয়ে মিডিয়াতে হইচই পড়ে যায়, তখন লোক দেখারও কিছু একটা ব্যবস্থা হতে পারে। ওনাকে সকোজ করলাম, সাসপেন্ড করলাম, আবার দেবেন টুক করে ফের সুর কুসা ঢুকে পড়ছেন বা ঢুকি নেওয়া হচ্ছে। আসলে ভালো করে খোঁজ নিয়ে দেখলে বুঝতে পারবেন দর্শক, যে এই যে টাকা পয়সা তোলা হচ্ছে, শুধু সমরেশ চক্রবর্তী একা রাখেন না। সমরেশ চক্রবর্তী বা সমরেশ চক্রবর্তীরা আরো অনেকে, তারা একা টাকাটা রাখেন না, তারাও ভাগ পাঠান। যখন ভাগ পাঠান, যখন ওপর থেকে ভাগ মানে ওপর থেকে যখন ভাগ নেওয়া হয়, তখন কি করে ব্যবস্থা নেবেন বলুন তো? ওই লোক দেখানো, কিছু শোকজ, কিছু সাসপেনশন, এসব করা হয়। বাকি বলেন ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যাও। চালিয়ে যাচ্ছেন, আজকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। যারা সত্যি নিয়ম মেনে কাজ করতে চান, প্রমোটিং বা যাই করুন না কেন, যারা লিগালি কাজ করতে চান, প্রমোটিং মানে সবাই তো খারাপ আমরা কেন বলবো? এখানকার কাজের সঙ্গে যুক্ত হতে গিয়ে খারাপ হতে হয়েছে, নাহলে কাজই করতে পারবেন না, আপনাকে একতলা তুলতে দেবে না। নানান সব ছুতো দেখিয়ে, কারণ আপনি যতই লিগালি কাজ করুন, দেখবেন কোনো না কোনো কারণ দেখিয়ে আটকে দেবে, নাহলে মাল ফেলতে দেবে না। একটা যে রেখে জিনিসপত্র রেখে যে কাজ করবেন, কোথায় করবেন? সব তো নিজের জায়গা হতে পারে না, আটকে দেবে সেখানে। এখানে মাল ফেলা যাবে না, এখানে ইট রাখা যাবে না, এখানে করা যাবে না, আটকে দেবে। অনেক বাহানা, অনেক কিছু থাকে। এই জন্যই তো কলকাতায় এই মানে বিল্ডিং টিল্ডিং, ফ্ল্যাট এত দাম কেন? কাউন্সিলরের তোলাবাজি, আবার এর সঙ্গে পুলিশের তোলাবাজি, লোকাল পুলিশকে টাকা দিতে হয়, খোঁজ নিয়ে দেখবেন। ফলে কি হচ্ছে? দাম চড়ে যাচ্ছে, আবার লাভ রাখতে হবে প্রমোটারকে। সেটা করতে গিয়ে তাদের কোয়ালিটি কমাতে হচ্ছে, আর কোয়ালিটি কমাতে গিয়ে বিপদকে সামনে খাড়া করা হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়বে। সব মিলিয়ে দর্শক ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। কিন্তু কোনো আনসার নেই এখান থেকে বাংলার মুক্তি কবে, তার কোনো আনসার নেই। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।